গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আমাদের নতুন বাড়িতে। আর দেখে বুঝতে পারছো বাইরে রং করা হয়ে গেছে, রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরে চলো দেখি কত দূর রঙের কাজ হয়েছে। তো ফ্রেন্ডস, রঙের কাজ এখানেও কমপ্লিট হয়ে গেছে, ভেতরে অনেকটাই রঙের কাজ কমপ্লিট হয়েছে। আর আরো এক কোট করে রং চলবে, মানে আরো এক কোট করে রং দেওয়া হবে। দেখে তো বুঝতেই পারছো এটা আমাদের ফার্স্ট বেডরুম, যেটাকে মাস্টার বেডরুম বলে। মাস্টার বেডরুমে ইয়েলো অ্যান্ড পিঙ্ক এর কম্বিনেশন করা হয়েছে, একদিকে ইয়েলো একদিকে পিঙ্ক। আর দেখে তো বুঝতে পারছো ইয়েলো কালারটা বোঝা যাচ্ছে, আর পিঙ্ক কালারটা বেবি পিঙ্ক দেওয়া হয়েছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে কালার কম্বিনেশনটা খুবই ভালো হয়েছে, তোমরা বুঝতে পারছো। আর এখানে দিলটাতে সবুজ রং করা হয়েছে কম্বিনেশন অনুযায়ী। ফ্রেন্ডস, চলো আমরা আমাদের সেকেন্ড বেডরুমটা দেখে নিই। সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছি, এটা আমাদের সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে পিঙ্ক অ্যান্ড গ্রিনের কম্বিনেশন করা হয়েছে। আর এই গ্রিন আর পিঙ্কের কম্বিনেশনও বেশ ভালো লাগছে দেখতে। আর ওপরে ডিমে কি রং হয়েছে একটু দেখে নেবো একটু পরে। তো গ্রিন আর পিঙ্কের মধ্যে বেশ ভালোই লাগছে দেখতে কম্বিনেশনটা। তো ফ্রেন্ডস, চলে এলাম আমরা টয়লেটে। দেখতে পাচ্ছ ডাবল টয়লেট করা হয়েছে, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন। আর এখানে কালারটা দেওয়া হয়েছে ইয়েলো, আর ভেতরে গ্রিন টাইলস বসানো হয়েছে দুটোতেই। আর উপরে এখন সাদা রাখা হয়েছে, পরে এটাকে রং করা হবে। তো ফ্রেন্ডস, এবার চলে এলাম আমরা ডাইনিং এ দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার দেওয়া হয়েছে। আর এই অরেঞ্জ কালারের ওপর কাজ হবে, আরো ফুল পাতা যাই হোক একটা করাবো পছন্দ মতো। আর অরেঞ্জে আর ইয়েলোতে বেশ ভালো লাগছে দেখতে, পিঙ্কে বেশ ভালো লাগছে। এটা আমাদের উপরে যাওয়ার সিঁড়ি, একটু পরে যাব উপরে রুমটাও দেখাবো, থার্ড বেডরুমটা দেখাবো তোমাদের। আর এখন প্রচুর কাজ বাকি আছে, তো চলো আমরা যাই এবার থার্ড বেডরুমে। আমাদের উপরে ব্যালকনি দেখাবো, প্লাস বেডরুমটা দেখাবো। তো চলো উপরে যাওয়া যাক, মা অলরেডি চলে গেল। ফ্রেন্ডস, আমরা চলে এলাম থার্ড বেডরুমে উপরে। আর ব্যালকনির ভেতর দিয়েই আমাদের থার্ড বেডরুমে যেতে হয়। তো যাই হোক, এটা আমাদের ব্যালকনিটা পিঙ্ক কালার রাখা হয়েছে। আর দেখতে পাচ্ছি সিলিংটা এখন সাদা আছে, এখানে কিছু কাজ হবে। আর জানলা গুলো বসানো হয়ে গেছে, সব মাছ বসাতে বাকি আছে এখনো। তো ফ্রেন্ডস, পুরো সিঁড়িটা পিঙ্ক কালার, আর এখানে একটু ইয়েলো দেওয়ালাম কারণ ভালো লাগবে সেই জন্য। আর সত্যি খুবই ভালো লাগছে সামনের থেকে দেখে, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছি না আমি এখান থেকে। তো পুরো সিঁড়ি পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, এখানে ছাদে যাওয়ার সিঁড়ি। আর নেক্সট চলে দেখা যাক আমাদের। আর ফ্রেন্ডস, চলে এলাম থার্ড বেডরুমে উপরে, ঈশান কোণ যেটা, এখানে আমাদের ঠাকুর রয়েছে, ঠাকুর ঘর করবো। তো যাই হোক, এখানে পিঙ্ক কালার আর ক্রিম কালারের কম্বিনেশন করা হয়েছে, যেহেতু এটা ঈশান কোণ বলে জ্যোতিষী মতে ঈশান কোণে হালকা কালার দেওয়া হয়, তো তাই এখানে দিয়েছি। চলো এবার নিচে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছি এখানে রাউন্ডটাতে একটু কাজ হবে, এখানে এখনো কাজটা বাকি আছে রাউন্ড দেওয়ালের উপরে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ, পুরো গ্যারেজ ঘরটা আর ক্রিম কালারে দেওয়া হয়েছে, কিন্তু ক্যামেরা ইয়েলো মনে হচ্ছে। আর যাই হোক, এটা গ্যারেজের ভেতর দিয়ে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা আছে, প্লাস বাইরেও একটা আছে। আর গ্যারেজে পুরো জিনিসপত্র রাখা রয়েছে এখন, বাড়ির সব জিনিস। আর ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের বাড়ির আউটলুকের কালারটা অরেঞ্জ অ্যান্ড ইয়েলো দেওয়া হয়েছে। কমেন্ট করে জানাবে সবাই বাড়ির আউটলুকের রংটা কেমন দেওয়া হয়েছে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গিয়ে মৈনাক রাজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।